আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছে শুনুন না, এখনো অনেকটা সময় আছে, কিছু একটা বলে কাটিয়ে দিই। দেরি হয়ে গেছে অনেক। আপনাদের এবারে এই বেশভূষাগুলো পাল্টাতে হবে। বেশভূষা মানে পোশাক? হ্যাঁ। না, আমরা এই পোশাকে ঠিক আছি তো। এই মন্দিরের আরতির কিছু নির্দিষ্ট নিয়ম আছে। রাধা মাধবের পুজোর শেষে আরতি হয়, তখন এই মন্দিরের পোশাক পরে স্বামী স্ত্রীকে নিয়ে প্রদক্ষিণ করে। দেখেছো কেন বলেছিলাম তুমি ভুল বলেছিলে? সরি। ওকে। না, আমি বলছি কি আমি একটা কাজ করি, আমি সবাইকে সত্যিটা বলে দিই। আমার জন্য তো হয়েছে ব্যাপারটা, তা আমি ওনাদের সাথে কথা বলি, ঠিক আছে? বলছি ঠাকুরমশাই, আমরা যদি এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ না করি, আমরা যদি দূর থেকে দেখি, কোনো অসুবিধা হবে? না না বাবা, এই মন্দিরের নিয়ম সবাইকেই পালন করতে হয়। ওই দেখো, তোমাদের মতো আরো অনেকেই এসেছে যাদের সদ্য বিয়ে হয়েছে। এই অনুষ্ঠানে সবাইকে অংশ নিতে হয়, আর তা না হলে অমঙ্গল হয়। শুনুন না, বলছি কি হবে? যা হওয়ার তাই হবে। আমাদের কি এখন ওই কাপলদের মতন আর কোনো অপশন আছে? আপনি আসুন আমার সাথে। আমার সঙ্গে আসুন। তোমাকে পুরো অন্যরকম লাগছে অপর্ণা। আপনাকেও। হ্যাঁ, এইরকম একটা পরিবেশ, এরকম পোশাক, তাই বোধহয় আমরা বোধহয় একটা ভুলের মধ্যে জড়িয়ে পড়ছি। আমি বরং বলি, আমরা এত কিছু করতে চাই না। আরে এইসব কিছু দেখলে তো, বললাম তো, কিছু শুনলো, বলছে না করলে নাকি অমঙ্গল হবে। মিথ্যে বলে এসব করলেও তো অমঙ্গল হতে পারে, বলুন। ঠিক আছে, ওনারা যেমনটা ভাবছে ভাবতে দাও না। মানে বললেন না অমঙ্গল হবে, তাই। আর আমাদের জন্য এতজনের অমঙ্গল হোক, সেটা আমি চাই না। কি হলো? এখন আর কিছু ভেবো না, ভাবলেও কিছু করতে পারবে না। এবার আরতির আচার শুরু হবে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে প্রদক্ষিণ শুরু করো। আচ্ছা, এসো।
না না, প্রদক্ষিণ হাত ধরে নয়, তুমি ওকে তুলে নাও। মানে কোলে তুলে প্রদক্ষিণ করতে হবে? বলছে শুনুন না, এখনো অনেকটা সময় আছে, আর কিছু একটা বলে কাটিয়ে দিই। দেরি হয়ে গেছে অনেক, আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই। কিন্তু ওনারা তো বলছেন কোলে তুলতে হবে, আপনি আমাকে কোলে তুলবেন কি করে? হ্যাঁ, অসুবিধা নেই, অভ্যেস আছে। তুমি অজ্ঞান ছিলে তো, বুঝতে পারোনি। প্রদক্ষিণ শেষ হলো, এবার তোমাদের একসাথে আরতি করতে হবে। অঞ্চলের লোকের বিশ্বাস, স্বামী স্ত্রী একসাথে আরতি করলে তাদের বন্ধন অটুট থাকে জন্ম জন্মান্তরে। কেন কেন হয় আমার সঙ্গে এটা?